হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ, কিন্তু এটা অন্যান্য স্যুপের মতো না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি হোটেল স্টাইলের চিকেন স্যুপ। বাংলাদেশি হোটেলগুলোতে সকালবেলায় অনেক জায়গাতেই এই চিকেন স্যুপটা তৈরি করা হয়। এটা পরিবেশন করা হয় রুটি, নান এগুলোর সাথে। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন স্যুপের রেসিপিটি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে আমি দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গরম মশলা ইউজ করছি। প্রথমে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারুচিনি আর 4 থেকে 5টা দিচ্ছি গোলমরিচ। এবার আমি এই গরম মশলা হালকা ভেজে নেব। যখন একটা হালকা স্মেল আসবে তখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1/4 কাপ দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, এতে কোনো কাঁচা মশলার স্মেল থাকবে না। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর সাথে চিকেন অ্যাড করেছি। আমি এখানে হাফ কেজির মতো চিকেন অ্যাড করেছি। এবার চিকেনটাকেও আমি একটু ভালো করে মশলার ভিতরে ভেজে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 4 টেবিল চামচের মতো আমি টক দই ইউজ করেছি, ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। আর এখানে আমি লবণ ইউজ করেছি। আর এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ সামান্য একটু কেটে ব্যবহার করছি। টক দই আর লবণ দেওয়ার ফলে এখানে কিন্তু ভালোই পানি বের হয়ে আসবে। আমি এই পানি দিয়েই চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর অন্য পাশে আমি একটা ব্লেন্ডার জারে 2 কাপ জাল করে নেওয়া দুধ নিচ্ছি আর নিচ্ছি 2টা ব্রেড। আমি ব্রেডের চারপাশের অংশটা কেটে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট টুকরো করে আমি এগুলোকে দুধে ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে এসেছে। এবার আমি সেই ব্লেন্ড করা দুধটা চিকেনে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে 5 মিনিট নেড়ে চিড়ে রান্না করে নিতে হবে, এতে করে আর নিচে লেগে যাবে না। আর এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, আমি টেস্টের ব্যালেন্সের জন্য ইউজ করি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তোমরা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে। এই পর্যায়ে আমার চিকেনটা একদমই রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের চিকেন স্যুপ, যেটা কিনা রুটি, পরোটা এগুলোর সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই বাই।